হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইন অ্যাকুরিয়াম ফিশ ওয়ার্ল্ড। আজকে তোমাদের দেখাতে চলেছি যে আমি আমার অ্যাকুরিয়ামটা কিভাবে আমি সেট আপ করেছিলাম প্রথমে। তোমরা হয়তো কালকে আমার শর্টসে দেখেই থাকবে, কালকে আমি একটা শর্টস ছেড়েছিলাম যে কিভাবে আমি এই অ্যাকুরিয়ামটা সেট আপ করেছি এবং কী কী মাছ দিয়েছি। সেই ভিডিওই আজকে তোমাদের দেখাতে চলেছি, সুতরাং এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই যে দেখো বন্ধুরা, আমি আমার ট্যাঙ্কটি প্রথম যখন সেট আপ করছিলাম তখন কেমন লাগছে তোমরা কিন্তু এটা কমেন্টে জানিও। এবার আমি মাছ ছাড়বো। আমি কিন্তু মাছ আমার হাতিবাগান থেকেই কিনে নিয়ে এসেছি, সেই দাদার থেকে। যদি তোমরা দাদার নাম্বার চাও তাহলে তুমি কমেন্ট করো, আমি দিয়ে দেবো। দেখো এখানে 4 পিস ব্লু ডায়মন্ড আছে আর 2 পিস হোয়াইট ফেস রেড মেলান আছে। ব্লু ডায়মন্ডটা হচ্ছে 1.75 থেকে 2 ইঞ্চির মতো, আর 2.25 হচ্ছে রেড মিলানটার সাইজ। আমি আসলে ট্যাঙ্কে অ্যাক্লিমেট করেই রেখেছিলাম, তোমাদের সেই ভিডিওটা দেখালাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অ্যাক্লিমেট করে টেম্পারেচার এক করে তবেই আমি মাছগুলোকে ছাড়বো। এই যে দেখো, এবার আমি নেট দিয়ে ছাড়বো এক এক করে। মাছগুলো কত সুন্দর দেখো, এইটুকুনি বয়সেই কত সুন্দর রং। এই দেখো, এটা হোয়াইট ফেস রেড মেলান, কত সুন্দর কালার। এবার আমি ট্যাঙ্কে একটা মাছ ছেড়ে দিলাম। দেখো ট্যাঙ্কে গিয়ে কত সুন্দর দেখাচ্ছে, দেখো শুধু লাল টকটকে। লাইট ছাড়াই এত সুন্দর রংটা, লাইট দিলে তাহলে ভাবো আর কত সুন্দর হবে। এই যে ব্লু ডায়মন্ডের একটা আমি তুলে নিলাম। ব্লু ডায়মন্ডটাও দেখো পুরো নীল কালারের। এটাও আমি ট্যাঙ্কে ছেড়ে দেবো। ট্যাঙ্কে যাওয়ার পর তুমি শুধু দেখো কত সুন্দর কালার, নীল একেবারে। এবার আমি এক এক করে সব কটা মাছ অর্থাৎ 3টে ব্লু ডায়মন্ডই ছেড়ে দিলাম। দেখো একসাথে ওরা বেরিয়ে যাচ্ছে। এবার দেখো আমি আমার হোয়াইট ফেস রেড মিলান যে একটা বাকি ছিল ওটাও ছেড়ে দিলাম। এটারও কত সুন্দর কালার, শুধু দেখো লাইট ছাড়াই লাল একেবারে। দেখো টকটকে, ওরা সবাই একসাথেই থাকে। দেখো ছাড়লাম, সবাই একসাথে দল বেঁধে একেবারে একসাথে রয়েছে। এরা আসলে কি বলতো, অন্য জায়গা থেকে এসছে তো, এবং নতুন জল নতুন জায়গা পেয়েছে, তাই একটু স্ট্রেসে রয়েছে। কিছুক্ষণ থাকার পরই এরা আবার ঠিক হয়ে যাবে। আমি এর সাথে একটা আরোয়ানাও নিয়ে এসেছিলাম, সিলভার আরোয়ানা। এটাও আমি হাতিবাগান থেকেই নিয়ে এসেছিলাম। দেখো এটার সাইজ হয়তো মিনিমাম 3.5 থেকে 4 ইঞ্চি হবে। এটাও খুব সুন্দর মাছ। সবাই বলে যে আরোয়ানা খুব লাকি মাছ, তার জন্য আমি নিয়ে এসেছি। আসলে এর সাথে এরা ট্যাঙ্কমেট হিসাবে থাকে। এখন বর্তমানে আমার কাছে আরোয়ানাটা আর বেঁচে নেই। দেখো আমি এটা নেটের মধ্যে ধরেছি, আর তোমাদের ক্যামেরায় দেখো তখনই লাফ দিয়েছে। এরা খুব লাফায়, আরোয়ানা মাছ খুবই লাফায়। আসলে এর মরার এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ হলো, আমার যখন প্রথম অ্যাকুরিয়াম হয় তখন আমার ওপরে কোনো ঢাকনা ছিল না, তার জন্যই ও লাফিয়ে অ্যাকুরিয়াম থেকে নিচে পড়ে যায়। এবং কতক্ষণ ওর নিচে ছিল তার জন্য আমি পরের দিন সকালে দেখি ও নিচে পড়ে রয়েছে, ওর গা পুরো শুকিয়ে গেছে, সুতরাং ও মারা যায়। তারপরে আমি আর ওকে আর খুঁজে পাই না। সুতরাং দেখো এইটাই হচ্ছে আমার ওর শেষ ভিডিও। দেখো কত সুন্দর খেলছে। আসলে ওর পুরোনো জায়গা থেকে একটু নতুন জায়গায় এসেছে, সুতরাং ও একটু স্ট্রেসে রয়েছে। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর হ্যাঁ, আপনাদের একটু মনে করিয়ে দিই, আপনি এই ভিডিওটা দেখতে দেখতে যদি আমার এই ভিডিওটা খুব ভাল লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে নোটিফিকেশানটাও অন করে রাখবেন। পরে আপনি একটু লাইট ধরিয়ে আপনার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা দেখুন সব মাছগুলো একটু স্ট্রেস মুক্ত হয়েছে, এখন ওরা ফ্রিলি একটু ঘোরাঘুরি করছে। দেখুন সারা ট্যাঙ্ক এখন এক্সপ্লোর করবে, দেখবে কোথায় কি আছে না আছে, তারপর ওরা নিজের জায়গা নিজেরাই বেছে নেবে। আপনাদের দেখিয়েছিলাম যে লাইট বন্ধ করে কেমন রং, এবার লাইট জ্বালিয়ে দেখালাম কেমন রং। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর কোয়ালিটি মাছের। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। আপনারা চাইলে ওই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার
আমি পরে দিয়ে দেবো, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। কম দামে কিন্তু দাদা খুব সুন্দর কোয়ালিটির মাছ দেয় এবং তার প্রুফ কিন্তু আপনি সামনেই দেখতে পাচ্ছেন। সুতরাং আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম, আর বেশি বড় করলাম না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে।